ইরানকে ধ্বংস করতে একটি মুসলিম দেশ কাফেরদের সাথে হাত মিলালো, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করলো মুসলিম ভাইদের সাথে। সে দেশটির নাম কাতার। আমেরিকার একের পর এক যুদ্ধজাহাজ যখন ইরানের দিকে ধেয়ে আসছে, ইসরায়েল যখন তাদের সমস্ত অস্ত্র তাক করে রেখেছে ইরানের দিকে, সেই মুহূর্তে আর এক দখলবাজ ব্রিটিশদের টাইফুন বিমান নামিয়েছে কাতারের আল ওদাইদ বিমান ঘাঁটি যেটা আছে সেটাতে। তার মানে হচ্ছে ইরানে আক্রমণ করার জন্য কাতার তাদের সমস্ত আকাশপথ ব্রিটেনের জন্য খুলে দিয়েছে, কারণ ব্রিটেন হচ্ছে ন্যাটোর সদস্য। দেখেন, পৃথিবীতে যতগুলো দেশে মুসলিম দেশে আক্রমণ হয়েছে, আমেরিকার সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সেই সকল মুসলিম দেশে আক্রমণ চালিয়েছে হচ্ছে ব্রিটেনরা। আপনি লিবিয়া বলেন, ইরাক বলেন, মিশর বলেন, প্রত্যেকটা দেশে কিন্তু ব্রিটেন সহযোগিতা করেছে আমেরিকাকে এই মুসলমানদের ধ্বংস করার জন্য। সেই ব্রিটেনকে তাদের আকাশপথ ব্যবহারের জন্য অনুমতি দিয়ে দিল এই কাতার। কিভাবে সম্ভব এটা চিন্তা করতে পারেন? মুসলমান হয়ে আর এক মুসলিম কান্ট্রিকে ধ্বংস করার জন্য মুসলমানরাই সাহায্য করতেছে কাফিরদের। সুতরাং ইরান হয়তোবা ধ্বংস হয়ে যাবে, কারণ যেভাবে আমেরিকা সমস্ত যুদ্ধজাহাজ নিয়ে আসছে চতুর্দিক থেকে, সবগুলো ঘাঁটি থেকে ইরানকে ঘিরে ফেলেছে, সেইখানে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এদের ইনভলভ হওয়া মানে হয়তোবা এই যুদ্ধে ইরান পরাজিত হবে, কিন্তু মুসলমানরা কখনো আর শত শত বছরে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, কারণ এই মুসলমানরা বেঈমান। সংযুক্ত আরব আমিরাতের যে শেখ আছে, সে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েলকে, টাকা সরবরাহ করেছে ইসরায়েলকে তাদের এই গাজাকে ধ্বংস করার জন্য। এটা হয়তোবা অনেকেই জানেন। গোপনে সবচেয়ে বেশি অস্ত্র এবং অর্থ সহায়তা দিয়েছে ইসরায়েলকে এই আরব আমিরাত। চিন্তা করেন, মুখে মুখে হয়তোবা এই মানবিকতার গান গাচ্ছে, কিন্তু তলে তলে অস্ত্র দিচ্ছে এই মুসলমানদের ধ্বংস করার জন্য একজন মুসলমান হয়ে। তাহলে এই মুসলমানদের অস্তিত্ব কিভাবে থাকে? আসলে কোনো একজন আসবে আমাদেরকে রক্ষা করার জন্য। এই অপেক্ষায় থাকা ছাড়া আসলে আর আমাদের কোনো গতি নেই। ইমাম মাহাদির মতো কেউ একজন আসবে মুসলমান জাতিসত্তাকে রক্ষা করার জন্য। সেই অপেক্ষায় থাকলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।